সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে যত উলামায়ে কুফফার রয়েছে আর যত দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে, এরা সবসময় জনগণকে এমনভাবে তাদের নিজেদের জালে ফাঁসিয়ে রাখে যেটি এমন গম্ভীর, আমি আপনাদের সামনে তুলে ধরব। আমাদের দেশের যারা মৌলভী হুজুর রয়েছে, বক্তা, পীর, জামানার ইমাম রয়েছে, দেখবেন এরা কোনো না কোনোভাবে সরকারের সাথে মিশে থাকে। সে সরকার বিএনপি মার্কা হোক অথবা সে সরকার আওয়ামী লীগ মার্কা হোক, এই মৌলবীদেরকে আমরা আবার দুটি নামেও চিনি। আর এই দুটি নামের দুই শ্রেণীর মৌলবীরা এই নৌকার সাথে অথবা ধানের শীষের সাথে লেগে থাকে। তো এই মৌলবীদের নাম দেওয়া হয়েছে উলামা লীগ এবং উলামা দল। উলামা লীগ, উলামা দল, এরা এই দুইজন ধানের শীষের সাথে উলামা দল, নৌকার সাথে উলামা লীগ। আবার এই উলামা লীগ এবং উলামা দল এরা খুনি হাসিনাকে কওমি জননী বানিয়েছিল। এরা আবার তার জন্য শুকরানা মাহফিলও করেছিল। এদেরকে সরকার সবসময় এমনভাবে জনগণের সাথে ফিট করে রাখে যে এদের দায়িত্ব থাকে এরা যেন জনগণকে কখনো দেশের ব্যাপারে, কখনো রাষ্ট্রের ব্যাপারে গবেষণা না করতে দেয়। এরা যেন সরকারের সমালোচনা না করতে পারে। এরা যেন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটি নিয়ে তারা কখনো নিজেদের ভাবনা না দেখায়। এদেরকে সবসময় এই উলামায়ে আজাজিলদের অধীনস্থ করে দেওয়া হয়। আর এই দুর্নীতিবাজ পলিটিশিয়ানরা তারা তাদের রাজ করে যায়, রাজত্ব করে যায় এবং গদিতে বসে তারা আনন্দ ফুর্তিতে থাকে। আর জনগণকে এই মৌলবীদের দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তসবিহ পড়ায়। জনগণকে সোচ্চার হতে দেয় না। বাজার যে ঊর্ধ্বগতিতে, বাজার যে সরকার নিয়ন্ত্রণ করতে পারে না, এর বিপক্ষে এরা যেন দাঁড় না হতে পারে। ক্রয় ক্ষমতা যে মানুষের নাগালের বাহিরে, এসব নিয়ে যেন কথা না বলতে পারে, পুঁজিবাদীদের বিরুদ্ধে যেন না যায়। আর যখন যখন এরা যাবে তখন তখন আবার এই জনগণের উপরে টিয়ার শেল
এই জনগণের উপরে গুলি, এই জনগণের উপরে লাঠিচার্জ, এই জনগণের উপরে আবার জলকামান, এগুলি সব বর্ষণ করা হয়। এইভাবেই দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারীরা রাজত্ব করে। আর ধর্মজীবী মোল্লারা, আগুনখোর বক্তা হুজুরেরা, জামানার পীর এবং জামানার ইমাম, এরা সবাই জনগণকে নিয়ে মাটির তলের কথা বলে, তাদেরকে কবরের আযাব নিয়ে কথা বলে, যার সম্পর্ক কোরআনের সাথে না। এদেরকে তাদের নবীর সুপারিশ নিয়ে কথা বলায়, যার সম্পর্ক কোরআনের সাথে না। এদেরকে টুপি, পাগড়ি, রুমাল, লম্বা আলখেল্লা এবং মুখ ঢাকা বোরকা পরিয়ে রেখে দেয়, আর হাতে তসবি ধরিয়ে দেয় এবং শেখানো হয় যে এই দুনিয়া হচ্ছে কয়েদখানা, এই দুনিয়া হচ্ছে জেলখানা, আর পরকাল হচ্ছে জান্নাত। তাই সুবহানাল্লাহ পড়তে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে, আল্লাহু আকবার পড়তে হবে, এতে জান্নাত পাওয়া যাবে। আরও শেখানো হয় হাগার দোয়া, মুতার দোয়া, স্ত্রী সহবাসের দোয়া, ঋণ পরিশোধের দোয়া। এগুলির সম্পর্ক কোরআনের সাথে না, কিন্তু এইগুলিতে এদেরকে বেঁধে দেওয়া হয়। আর যে ফিরকা এবং পার্টি নিয়ে ব্যস্ত, তার মুরিদরা সেগুলি নিয়ে ব্যস্ত, এবং যারা চরমোনাইতে একবার চলে গেছে তারা আর জীবনে শর্ষিনাতে যাবে না। যারা শর্ষিনাতে গেছে তারা আর কখনো তাবলিগি জামাতে যাবে না। যারা তাবলিগি জামাতে গিয়েছে তারা জামাত শিবিরে যাবে না। যারা জামাত শিবিরে গিয়েছে তারা তরিকত ফেডারেশনে যাবে না। যারা তরিকত ফেডারেশনে গিয়েছে তারা হিফাজতে যাবে না। এভাবেই আমাদের দেশ দুই শ্রেণীর লোকদের হাতে, দুই শ্রেণীর লোকদের মুঠোয় এই 18 কোটি মানুষ তারা ধেয়ে চলেছে। আর শিখছে কি? হিংসা এবং ঘৃণা। বিএনপি মার্কা মুসলমান যারা, তারা আওয়ামী লীগ মার্কা মুসলমানদের সাথে ঘৃণা করে, আর আওয়ামী লীগ মার্কা মুসলমান যারা, তারা বিএনপি মার্কা মুসলমানদেরকে ঘৃণা করে। ঠিক শর্ষিনারা চরমোনাইকে ঘৃণা করে, চরমোনাইরা জামাত শিবিরকে ঘৃণা করে। এইভাবেই এই দেশ 54 বছর কেটে গেল। এই দেশকে একমাত্র স্বর্গময় বানানোর জন্য বাংলাদেশি সেবা পার্টি কাজ করে চলেছে। আপনারা quranrt.org এই ওয়েবসাইটে যে বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা বইটি ফ্রিতে ডাউনলোড করে পড়ে নিতে পারেন। আর সবচেয়ে সুন্দর বাংলা তর্জমাও আপনারা এই ওয়েব পেজে যে ডাউনলোড করে নিতে পারেন, অথবা এখানে যে পড়তে পারেন।